गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। तो आज के होच्छे लास्ट डे, मैं आज के होच्छे केकेर फाइनल डे। तो সেই কারণে সবাই সকাল রেডি হয়ে আমি চলে এলাম। তো ভেবেছিলাম আমি একাই যাবো, বাট কিছু বললো না, তুমি ওয়েট করো, আমি আসছি। তাই এই জন্যই আমাদের এই মন্দিরে বজরঙ্গলী মন্দিরে আমি এখন তো বুঝতে কিছু পারছি না যে টোটো করে যাবো না কিছু আসবে। তো টোটো হলাম, টোটো করে যাবো। তো কথা বললাম, ঠিক আছে। দিদা যদি পুজো করে চলে আসে তাহলে ও কাজ টাজ ফেলে ব্যাপারটাকে খারাপ দেখে না, কষ্ট করে আসবে, এসে দেখবে আমি চলে গেছি, তখন কিচ্ছু আসছে না। তাই এখানে ওয়েট করছি বজরঙ্গলী মন্দিরে। আসার কোনো উপায় নেই, ঠিক আছে, ওয়েট করি। ও তো বলেইছি 9টা বাজতে 10-এ আসবে, আর ও একদম পারফেক্টই আসে, যখন যেটা টাইম বলে সেটাই করে। আমাকে বলেছিল যদি ফোন না তুই হাতে কাজে আছে, কাজে তো অবভিয়াসলি আছে কাজ, সেটাই আর কি। আজ বাড়ি আসতে আসতে 8-9টা বেজেই গেল। তাই মাকে বলেছি আর ভাতটা দেখো না আজকে, আর তো সেটাই বলছি না, আজ একটু ভাতটা দেখো না, আজকে অনেক লেট হয়ে গেল। আর ইয়ে ভাতটি বজরঙ্গলী মন্দির। তোমাদের বললাম না যে কিছু ফোন করবে, হ্যাঁ ও এখনই ফোন করলো, বললো তুমি 7 মিনিট বসো, আমি আসছি। এখন 9:30 বাজছে, ঠিক আছে। এখানে বসে আছে ভিতরে মন্দির, খুব সুন্দর মন্দির, গাড়ি চলছে। তাহলে রোদে দাঁড়ানো ছুটে দাঁড়ানো অনেক ভালো, তাই দশাইতে রোদে ভিডিও কিন্তু বুঝতে পারছি না, ব্লগ কালকে রাত্রিবেলা তো ভিডিওটা আমি এন্ড করতেই পারিনি। তো কী হচ্ছে কি ভিডিও বেরিয়ে যাবে, কবে আগে ভিডিওর পর বেরিয়ে যাবে, কারণ আজকেও আসতে লেট হয়ে যাবে, আজকে আরও লেট হবে, আরও টায়ার হয়ে যাবে। আশা করছি কালকে ভিডিও চেষ্টা করবোই করবো। 12:20 বাজছে, এখন আমাদের একটু 15 মিনিটে দেখুন, এখন আমরা রিভিশন করতে বসেছি। এই যে ফ্রুটি নিয়ে এলাম, ঠিক আছে, খাই ফ্রুটি। হ্যাঁ বলো, এটা তো অন্য ডিজাইন হচ্ছে না, দাঁড়াও করবে। তো এখন বাজে 7:45, আমাদের একটা ফাইনাল ফিনিশিং চলছে, এই যে রেডি হচ্ছে, বসে আছি। এখন হচ্ছে ডলটা, আমাদের বাড়িতে প্রায় একটা হয়ে যাবে। টায়ার্ড হয়ে গেছি, সেই সকাল 9টায় বেরিয়েছি বাড়ি থেকে, বেরিয়েলাম 9:15 বাজে। এত টাইম হলে কোনোদিন এরকম জায়গায় বসে থাকিনি, একটা একটু লাগছেই। ঘরে গিয়ে ফ্রেশ হতে ভালো করে ফ্রেশ হতে হবে। আমাদের 2টো বাকি না তো, তিন এখন এটা হয়নি, একটু বাকি আছে, আরও কিছু অ্যাট্রাকশন বাকি আছে সেটার মধ্যে। আর এখানে হচ্ছে কমপ্লিট 7:30 বাজছে, পুরো কমপ্লিট। দুজন ছিল, দুজন বাড়ি চলে গেল, একবার তো আমি একা আছি। আমি সবার আগে এসেছি আর আমি সবার লাস্টে যাব। খুব মজা করে ক্লাস করলাম, সিরিয়াসলি এরকম মজা করে, মানে কি জানো বলে টেক অ্যাজ ইউ লাইক, ফ্রিজটা খুলে বলবে টেক অ্যাজ ইউ লাইক, কেকটা নিতে হবে না। না ওরকম বলো কি, একটা কি হয়ে গেছে, তো কেক উতাবে নিচে গেছে। আরেকজনের কাণ্ড দেখো, দেখ এই যে টিচার কুহু ভাই হ্যালো যা বকা খেয়েছি কিন্তু খুব এদের কাছে। পিহু হ্যালো, এটা কি হলো? তো এখন তোমাদেরকে দেখাচ্ছি, চলো একটু কেকগুলো দেখিয়ে দিই। তো কিছু কিছু কেক বাইরে বার করলো কুহু, তো ওগুলোকে ভালো করে ছবি টবি তুলবে। তো যাই হোক, আমি এগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি। এলাকার ফ্রিজে সেট করতে দেওয়া হয়েছে। খুব ভালো লাগলো, কেকের ক্লাসটা খুব এনজয় করে করলাম, দারুণ দারুণ। মনে হচ্ছে না বাড়ি যাই। আমার বরাবর কিছু না কিছু করতে ভীষণ ভালো লাগে, আর এটা অনেক দিনে এসেছিলো, ফাইনালি আজকে পূরণ করতে ভীষণ হ্যাপি লাগছে।
খুব মনটা ভালো লাগছে, তো দারুণ লাগছে, দারুণ। দেখাবো খেতে বলছি। ও হয়েছে, খেয়ে পরে বলছি কেমন হয়েছে। এবার দারুণ দারুণ দারুণ। ম্যাজিক ক্যান্ডেল বন্ধ হবে না। সাড়ে 8টা বাজছে, কি অবস্থা রাস্তা দেখো পুরো একদম। আমাকে পিউ এখানে ছেড়ে দিল, নিয়ে এবার প্রচুর ওকে নিতে আসে, বললাম আসতে হবে না, বাট তাও আসছে, শুনেই না কথা, একটা কথা শোনে না, একটাও না। দেখতে পাচ্ছি কি অবস্থা, কত ভিড় দেখো, ভিড়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো দেখতেই পেলে রাস্তায় কতটা জ্যাম ছিল, বাপরে বাপ। প্রচুর এসে আমাকে নিয়ে গেল, তো ওকে বারণ করেছিলাম তাও শুনলো না। তো এখন বাড়ি এলাম, বাড়ি এসে মা খেতে দিচ্ছে। এখন আমাদের রাত্রে রান্না হয়েছে চিকেন মহারানি, তো ওই রান্নাটা খেতে খুব ভালো হয়েছে, দারুণ দারুণ। তো এখন খাবার দাবার খেয়ে আজকে ব্লগটা আমি এখানে এন্ড করবো। প্রচণ্ড টায়ার্ড, দেখো 10টা 25 বেজে গেছে। খেয়ে দে আবার দেখা হচ্ছে কাজ সকালে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।